তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে আমি এমসিকিউ টাইপের প্রশ্ন রাখিনি। আজকে আমরা এই কেন্দ্রীয় বাজেট এই টপিকটা কিন্তু বস গুরুত্বপূর্ণ। এই টপিকটা আমরা ভালো করে আজকে একটু আলোচনা করে নেব। সবার প্রথমে মাথায় রাখবে যে সংবিধানে বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবে উল্লেখ করা হয়ে থাকে 112 নং ধারায়। কি বললাম? সংবিধানে বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবে উল্লেখ করা হয় 112 নং ধারায়। বলছে দেখো, সরকার বাজেট প্রস্তুত করে পয়লা এপ্রিল থেকে 31শে মার্চ পর্যন্ত। কি বললাম? সরকার বাজেট প্রস্তুত করে পয়লা এপ্রিল থেকে 31শে মার্চ পর্যন্ত। দেখো, 2024-25 যে বাজেট হয়েছে, সেই বাজেটে 4টি প্রধান জাতিকে লক্ষ্য করা হয়: গরিব, মহিলা, যুব, অন্নদাতা। মাথায় রাখবে 2024-25 বাজেটের ফোকাস কী ছিল? ফোকাস ছিল দেখো কর্মসংস্থান, দক্ষতা, মেসমি এবং মধ্যবিত্ত। ঠিক আছে, এই 4টির দিকে কিন্তু ফোকাস ছিল। মাথায় রাখবে 2024-25 বাজেটের মুখ্য ফোকাস। ঠিক আছে, পরীক্ষায় এরকম দিয়ে দেবে যে 2024-25 বাজেটের মুখ্য ফোকাস ছিল কয়টি? 4টি। কি কি? কর্মসংস্থান, দক্ষতা, মেসমি আর মধ্যবিত্ত। মাথায় রাখবে। আচ্ছা দেখো, বাজেটে বিকশিত ভারত 2047 হবে, এটা একটু দেখে নাও, আমি পিডিএফে ঠিক করে দেবো। মাথায় রাখবে, বাজেটে বিকশিত ভারত 2047 রূপরেখা প্রতিফলিত হয়েছে। কেমন? 2024-25 বাজেটে 9টি বিষয়ের উপর, এই এক একটা পয়েন্ট কিন্তু বস গুরুত্বপূর্ণ। মাথায় রাখবে 2024-25 বাজেটে 9টি বিষয়ের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটে এবার এই বাজেটে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার 4র্থ পর্ব শুরু করেছে। মাথায় রাখবে যে 2024-25 বাজেট অনুযায়ী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার 4র্থ পর্ব শুরু করেছে। ঠিক আছে, চলো এক একটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে নিবা। দেখো, 2024-25 বাজেটের অধীনে 2টি মন্দির করিডোর তৈরি করা হলো। একটা হচ্ছে বিষ্ণুপুর মন্দির করিডোর, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে, আর একটা হচ্ছে মহাবোধি মন্দির করিডোর, যেটা বিহারে রয়েছে। পরীক্ষায় এরকম তুলে দেবে যে মহাবোধি মন্দির করিডোর কোন রাজ্যে অবস্থিত? বিহারে অবস্থিত। বিষ্ণুপুর মন্দির করিডোর কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। মাথায় রাখবে, এবারের বাজেট অনুযায়ী বলা হয়েছে যে 15 লক্ষ টাকা আয় অর্জনের জন্য তোমাকে 30% ট্যাক্স দিতে হবে। মাথায় রাখবে কত পার্সেন্ট? 30%। ঠিক আছে, মাথায় রাখো যে 32টি মাঠ আর 109টি উচ্চ ফলনশীল জাত বীজ আর কি প্রকাশ করা হয়েছে এবারের বাজেট অনুযায়ী। কেমন? দেখো, এবারের বাজেটে অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করা হলো। মাথায় রাখবে, দারুণ পয়েন্ট। অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করা হয়েছে। 10,000টি জৈব ইনপুট রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। মাথায় রাখবে। তারপরে দেখে নাও, 1 মিনিট। হ্যাঁ দেখো, বাজেটে ভারত সরকারের লক্ষ্য প্রাকৃতিক চাষে 1 কোটি কৃষকদের যুক্ত করা। ডিজিটাল ফসল সমীক্ষার আওতায় 400টি জেলা রয়েছে। পরীক্ষায় তুলে দেবে যে 2024-25 কেন্দ্রীয় বাজেট অনুযায়ী ডিজিটাল ফসল সমীক্ষার আওতায় কতগুলি জেলা পড়ছে বা ড্যাশটি জেলা পড়ছে? 400টি জেলা পড়ছে। মাথায় রাখবে। এনপিএল বাৎসল্য প্রকল্পের উদ্দেশ্য কি? মাথায় রাখবে, পিতামাতা এবং অভিভাবকদের তাদের নাবালক শিশুদের জন্য তহবিল অনুদান রাখার অনুমতি দেওয়াই হচ্ছে এনপিএল বাৎসল্যের প্রকল্পটার উদ্দেশ্য। মাথায় রাখবে। তার সাথে দেখে নাও যে কোশি মেচি আন্তঃসংযোগ প্রকল্প বিহারে অবস্থিত। দারুণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। মাথায় রাখবে, কোশি মেচি আন্তঃসংযোগ প্রকল্প বিহারে অবস্থিত। পরের পয়েন্ট দেখো কি বলছে। 2024-25 বাজেট অনুযায়ী কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনের নতুন সীমা আগে 50,000 ছিল, এখন 75,000 করা হয়েছে। মাথায় রাখবে, ভালো পয়েন্ট কিন্তু। প্রত্যেকটা পয়েন্ট আমি বলছি বস, একটু কষ্ট করে পড়ে নাও। দেখো, আমার ক্লাসটা খুব জোর 10 থেকে 12 মিনিটের ক্লাস, সেখানে তুমি আরও 30 মিনিট সময় ব্যয় করে রিভিশনের মাধ্যমে আরও 2-3 বার করে পড়ে কিন্তু এগুলো মুখস্থ করে নিবা। বারবার করে রিকোয়েস্ট করছি, এখন তুমি একটু কষ্ট করে পড়ে নাও। পরীক্ষার পরে কিন্তু যেন তোমাকে আর পস্তাতে না হয় যে দাদার দেওয়া ক্লাসগুলো ঠিক করে করলে আমি কমসে কম 18টা প্রশ্ন সঠিক করতে পারতাম, এটা কিন্তু যেন না পস্তাতে হয় তোমাকে। সেইভাবে বলছি, আমি বারবার করে বলছি, কষ্ট করে পড়ে নাও। দেখো,
তারপরে মাথায় রাখবে বাজেটে মানে এবারের বাজেট অনুযায়ী মানে আনুমানিক রাজস্ব ঘাটতি হচ্ছে 4.9%। ঠিক আছে। জাতীয় শিল্প করিডোর উন্নয়ন কর্মসূচির অধীনে 12টি পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। তাহলে কি বললাম মাথায় রাখবে, জাতীয় শিল্প করিডোর উন্নয়ন কর্মসূচির অধীনে, এইটুকুনাও কিন্তু গুরুত্বপূর্ণ, জাতীয় শিল্প করিডোর উন্নয়ন কর্মসূচির অধীনে 12টি পার্ক গড়ে তোলার কথা বলা হয়েছে এবারের বাজেট অনুযায়ী। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 1,00,000 কোটি টাকা বরাদ্দ করা হয় এবারের বাজেট অনুযায়ী। মাথায় রাখবে মুদ্রা ঋণের সীমা 10 লাখ থেকে বাড়িয়ে 20 লাখ করা হয়েছে। তার সাথে দেখে নাও কিষাণ সম্মান নিধির জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্বোদয় প্রকল্পের 5টি রাজ্যকে লক্ষ্য রাখা হয়েছে। দারুণ পয়েন্ট। কি বললাম, পূর্বোদয় প্রকল্পে কয়টি রাজ্যকে? 5টি রাজ্যকে লক্ষ্য রাখা হয়েছে। সেই 5টি রাজ্য হলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ আর অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, একটু দেখে নাও। আচ্ছা, 2024-25-এর বাজেটের সর্বাধিক বরাদ্দ গিয়েছে কোন খাতে? প্রতিরক্ষা খাতে। মাথায় রাখবে। দেখো, এই ছিল আমাদের 2024-এর বাজেট রিলেটেড মানে যাবতীয় প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পড়ে নিয়েছি। এবার কিছু তথ্য দেখে নাও যে সর্বাধিকবার মানে সবথেকে বেশিবার ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই। মাথায় রাখবে। আচ্ছা দেখো, এবারে যে বাজেট পেশ করলো কে? নির্মলা সীতারামন, ভারতের যিনি অর্থমন্ত্রী রয়েছেন তিনি। তা মাথায় রাখবে, নির্মলা সীতারামন তিনি টানা 7বারের জন্য বাজেট কিন্তু পেশ করলেন। আচ্ছা, ভারতের ইতিহাসে কালো বাজেট বলা হয় তোমার এই FY 1973-74 সাল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। দারুণ পয়েন্ট কিন্তু। 1973-74 সালটাই ছিল ভারতের ইতিহাসের কালো বাজেট। আর একটা দেখে নাও পয়েন্ট, যে ভারতের বর্তমান প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হলেন অনন্ত নাগেশ্বরন। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য। দেখো বাস, এইগুলো কিন্তু বেশ বাছাই করে সময় নিয়ে তোমাদের জন্য কিন্তু তৈরি করি। আর দেখো, এটা তৈরি করতে আমার লেগেছে 2 থেকে 3 ঘন্টা, তোমার পড়তে লাগলো 10 মিনিট। তোমার কাছে তোমার সামনে আমি তৈরি করে দিচ্ছি, শুধু তুমি হাঁ করে খেয়ে নিবা। বিষয়টা বুঝতে পারছো? এগুলো কিন্তু দারুণ পয়েন্ট, আমি কিন্তু বাছাই করে করে তুলে ধরছি। এগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা। এই 25টা দিন আমার সঙ্গে থেকে ঠিকঠাক মতো পড়ে নাও, দেখবা তুমি ভালো স্কোর নিয়ে এক্সামটা পাস করতে পারবা। ঠিক আছে, সবাই ভালো করে পড়ো। কোনো রকমের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবা। অনেকে জানতে চাইছো দাদা আমি টেলিগ্রামে অ্যাড হতে পারছি না। টেলিগ্রামে অ্যাড হতে গেলে প্রথমেই বলি, তোমাকে 99 টাকা পেমেন্ট করতে হবে এই নাম্বারে 6296053459। তাহলে পরেই আমি তোমাকে টেলিগ্রামে অ্যাড করে দেবো। আমাদের যে নির্দিষ্ট পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অ্যাড করিয়ে দেবো। সেখানে সমস্ত PDF আছে, নিয়ে তুমি তুলে পড়ে নিবা। কেমন? রাখছি। সবাই ভালো করে পড়বে। কোনো রকমের কোনো অসুবিধা হলে ওই নাম্বারেই আমার সঙ্গে যোগাযোগ করবে। জয় হিন্দ।